ভালোই হয়েছে বুঝেছেন। একটা নিউজ ডিপার্টমেন্টে এরকম মানুষ রাখা যায় না, কিন্তু একটা SMS পেয়ে ভয় চলে গেল। সেটাই, আমাদের তো ভিতর দরকার নেই। ভাইয়াকে বলতে হবে যে এরপরে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে মানে এরকম ব্যবস্থা করতে হবে যে প্রথমে যে ইন্টারভিউ দিতে আসবে ওকে ভয় দেখো, প্রচন্ড ভয়। ইন্টারভিউ নেওয়ার সময় একদম ছাদে পাঠিয়ে দেবেন একা থাকার জন্য, অমাবস্যার রাতে। হ্যাঁ সেটাই, মেয়েই দরকার নেই এই পোস্টে। আর মেয়েটা তো বেহুদা লোক, কেমন লাগে বলেন? আমাদের অফিসে একটা ইউনিটি আছে না, না বাঙালি মেয়ে হঠাৎ করে এত লম্বা মৈরাক পর্বত কোনো দরকার আছে? আপনি মাথা তুলে তাকিয়ে থাকবেন, কিছুদিন পরে তো আপনার স্পন্ডিলাইটিস হয়ে যেত। আলতো ইতর অসভ্য রেসপন্সিবল লম্বা সবগুলি দোষী মেয়েটার মধ্যে ছিল। খারাপ মনে হয় বিয়ে করেছিল। একদম সম্পূর্ণ বিবাহিত চেহারা। হ্যাঁ, জামাইটা মনে হয় ব্যাংকার। জামাই অনেক কিছু ডিসাইড করেছে যে এই রিস্কি লাইনে থেকে লাভ নেই, তবে ব্যাংকার হাজবেন্ডের কাছে চলে গেছে। একটা মেয়ের সাথে সিনেমা দেখা যায় না, সিনেমা দেখার সময় সারাক্ষণ বকর বকর করে। কিভাবে থাকতেন আপনি? আপনি দেখেছেন কখন ওর সাথে সিনেমা? না। মাহিন ভাই, মন খারাপ করেন না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। না পাগল লাগে এই মেয়ের জন্য মন খারাপ করে পাগল। ভাইয়া, ওই যে ঢাকা শহরের যানজট নিয়ে একটা প্রোগ্রাম হয় না, ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি হয়েছে ভাইয়া, কিছু হয়েছে? না কি হবে, আমার ওই নানুর কথা খুব মনে পড়েছে তাই। ও, নানু নানু অসুস্থ? নানু মারা গেছে। সরি। ওকে, জি, আমি পরে কথা বলবো। ভাইয়া তো গেছে। কিছুই তো বারান্দা গেলে দেখলাম। আরে ভাইয়া তো শেষ। শেষ শেষ মানে বারান্দা দিয়ে আবার ল্যাপটপ দিল নাকি? হ্যাঁ, ফাইজলামি করতেছো। হ্যাঁ। ভাইয়া কাঁদতেছে। কাঁদতেছে? কাঁদতেছে কেন? বুঝো না কেন কাঁদতেছে? আপু চলে গেছে, আপুর ফোনও বন্ধ। এটা কি তোমাকে বলছে নাকি? আমাকে এটা বলবে কেন? আমাকে বলছে যে ওনার নানি মারা গেছে, এই জন্য কাঁদতেছে। নানি মারা গেছে বলছো তোমাকে? একটু দাঁড়ান। কেন আমার জন্মের আগে মারা গেল সেই জন্য কাঁদছিলাম। যাও। আরে তুমি কাহিনী তাহলে বুঝো নাই, তার জন্মের আগে কারণ তার নানি মারা গেছে সেজন্য সে কাঁদতেছে, অন্য কোনো কারণ নাই। গেছে পুরা। মানে পুরাই গেছে, আসলেই শেষ। বায়ু, উড়ো না কেন? কি হইছে বড়? হ্যাঁ? কি হইছে? কাঁদছ করে? কি তা বলে আল্লাহ কপালে যা লিখছে তাই হইছে। কি হইছে? আল্লাহ কইছে রাত জানি অনেক স্বপ্ন দেখো না, কপালে তো নিকার তুই বান্ধি হইবা, বান্ধি অনেক লেগে যা হইছে তাই হইছে। কেয়ার বান্দি, কেয়ার রাজরানী, কি তা কইলা কও? কি কইলা কমু? ব্যাগটা লাগা কথা কইছি, কেউ রাজি না। কেয়ার রাজি না? সবে কিনা টাকা তো দিব না। সুমি কিনো নেটে দিতে আল্লাহ রে আল্লাহ। এটা কি তা বুনাইলা তুমি আমারে? আমার মাথা তো আকাশ ভেঙে পড়তাছে বুনু। এটা কি তা কইলা তুমি? আরে এটা কি তা কও? আমার মানের যুদ্ধ শেষ। এর আর মুখ দেখাম কেমনে? আরে এর চেয়ে বেশি তো আমি তোমার চিন্তা করতাছি। কই তোমারে ওহন কিনা দিছি জমি হইলা আসুলিয়া। পরে কিনা দিয়া মইলা তোমারে পূর্বাচল, ফুবাইল যত আইল আছে ব্যাগটা আইলি তো গেছে। আইরে কি করতাম? তুমি কি আমার কম বুদ্ধি দিছো? তুমি যা যা কইছো আমি ব্যাগটা করছি। কইছো সেবা করার লেগে, কইছো তুমি ভালো ভালো কথা কও, খাওন দাওন সবই তো করছি। কি তা বুনাইলা আমারে, আজ আমার সারাটা দিনই খারাপ যাইবো। কি মন কাম হইলো? আলহামদুলিল্লাহ কও। কেরে আলহামদুলিল্লাহ কইতা? আল্লাহর নাম কইছি তুমি
নিবা আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। তুমি কি মনে করছো তোমারই খালি একলা বলতেছো তোমার বইনের নাই না? আরে আমার বোন না পারে যাইবো কই। বা কামের কাম ইল্লে কিন্তু কই কি আমার বোন এরকম নাটক করতাছে কে রে? আর আমি যে নাটক করছি এটা কিন্তু তুমি বুঝো নাই। না বুঝতাম পারছি না ফাক্কা অভিনেত্রী কেমনে বুঝাম। বায়ু উঠো তাড়াতাড়ি রেডি হয়ে বুঝছো টেহাটা দিয়া তুমি আগে আটকাও জমিটা তারপরে ফাইলপত্র যা আছে ব্যারেন্ডে লইয়া বাড়িতে লইয়া আও তোমার দুলাভাই বই আছে আমার শ্বশুরে বই আছে বুঝো না আরে আমার রাস্তা রাহো আমি কি কাঁচা কাম করি কোন 2 নম্বর কামাই করি আমার দইব আরে চিন্তা না কোনো সব করে আনতেছি এক কামড় বনু এই ঘরে কি মিষ্টি টিষ্টি আছে শুভ কামে যেতে মিষ্টি কম লাগে না এক কামড় চিনি আছে না তুই চিনি আনো খাই তাড়াতাড়ি যাও আইতেছি বাহ একটার পর একটা দেখ খালি একটা করিও হ্যাঁ হ্যালো কি অবস্থা এমডি সাহেব? কি বলছিলেন? আমাকে কি চেনা যাচ্ছে না? বাবা শুনেও কি বুঝতে পারছেন না আমি কে? না না ভাই বলছি কি আসলে সকালে গোসল করতে গিয়ে কানের মধ্যে পানি চিনতে পারবেন? আমি আপনাকে চিনাইছি। আপনার কি ধারণা যে আমি ভয় ভয় পেয়েছি? শুনুন একটা কথা বলে দিই আমি আপনি কিন্তু রেডিও চকলেটে ফোন করছেন। আমরা সত্য এবং নির্ভীকের পক্ষে এর বাইরে যাওয়ার কোনো স্কোপ আমাদের কোথাও নেই। আমাদেরকে ভয় থেকে কোনো লাভ হবে না। ও ভয় পান না তাহলে? ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কতটা সাহসী। কে বলছেন আপনি? আরে তুই আমাকে এখন চিনতে পারিস নি? আমি জামাল। তুই মার কি? পঞ্চম ভাইয়া আচ্ছা ভাইয়া আপনার কি মনে হয় না যে মানে আমি এই স্টেশনের সবচেয়ে ডিমান্ডফুল আর যে মানে আমার প্রোগ্রামগুলোতেই তো আপনারা মার্কেটিং করে মানে সবচেয়ে বেশি স্পন্সরগুলো আনেন ঠিক না ভাইয়া? হ্যাঁ আমি না সব প্রোগ্রামে আমি স্পন্সর আনি। তা তো আনেনি বাট আমার প্রোগ্রামগুলোর স্পন্সর রেট তো একটু হাই। সো আমি একটা নতুন প্রোগ্রাম ডিজাইন করলাম। প্রোগ্রামটার নাম হচ্ছে প্যাচ আপ সলিউশন। সো ওই নতুন একটা মেয়ে মানে আর যে আরবি এসেছে যে আমি ভাবলাম যে আসলে নতুন একটা মেয়ে ওদেরকে তো পুল করার দায়িত্ব আমাদের সিনিয়র আরজেদেরই। আর আমার ডিমান্ড থাকতে থাকতে মানে আমি প্রোগ্রামটা করতে চাইলাম ওকে নিয়ে বাট আমার কনসেপ্টটাতে না কেউ কোনো গুরুত্বই দিল না। গুরুত্ব দেওয়ার মতন কনসেপ্ট ছিল না বলে কেউ দেয়নি, তাই না? বিষয়টা আসলে ভাই এরকম না মানে জিনিসটা নিয়ে যদি একটু ব্রেন স্টর্মিং করতো মার্কেটিং ডিপার্টমেন্ট প্রোগ্রাম ডিপার্টমেন্ট সবাই মিলে দেন কিন্তু মানে আচ্ছা তুমি এইসব কথা কি প্রোগ্রামকে বলো তো? আমার এখন অনেক কাজ আছে, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ফিরে ভাইয়া ফিরে ভাইয়া হ্যাঁ ওই পরিয়াপা তো আপনি কি বলেছিলই আমার প্যাচ আপ সলিউশন নিয়ে ঠিক না? তো প্রোগ্রামটা আমি আসলে আরবির সাথে করতে চেয়েছিলাম এখন শুনি নাকি আরবি প্রীতমের সাথে প্রোগ্রাম করছে মানে এটার মানে কি হবে একটা নতুন আরজি আসছে ওকে তো আমাদের আসলে একটা মানে লাইমলাইটে আনার জন্য কাজ করতে হবে কারণ প্রীতম তো না কার কথা বললো? পরীকে? পরিয়াপা যিনি ছিলেন আর কি চলে গেলেন। পাস্ট ইজ পাস্ট। এই নামটা আমার সামনে উচ্চারণ করো না প্লিজ, ফর গডস সেক।
পাস্ট ইজ পাস্ট। ভাইয়া ফরি আপা চলে গেছে বলে তো আমার প্রোগ্রাম কনসেপ্টটা চলে যায়নি, ঠিক না? এত সুন্দর একটা প্রোগ্রাম ডিজাইন করলাম, আমি চাইলাম যে আমার সাথে আরবিকে নিয়ে সুন্দর করে প্রোগ্রামটা কন্টিনিউ করব, অন এয়ার হবে, মানে স্টেশনে একটা গুডউইল আসবে। তা না ভাইয়া, আপনি একটু হ্যাঁ বলে দিলেই কিন্তু আমি আরবিকে নিয়ে প্রোগ্রামটা করতে পারি ভাইয়া। সবই অর্থহীন, কোনো কিছুই সাস্টেইন করে না। শূন্য এ বুকে ভাইয়া পাখি তাহলে কি প্রীতমি তুমি তো মহা বেয়াদব। এটা মার্কেটিং হেডের সাথে এসে তুমি ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছ, আমি বলছিলাম তোমার কথা বুঝতে পারছি। তোরে নাম ভাইয়া ভাইয়া শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়, তোরে নাম হেরিয়া সকালের ফুল। ভাইয়া আমি একটা ডিসিশন নিয়েছি, মানে আমি কয়েকটা দিনের জন্য একটু ব্রেক নিব, লিভে যাব। ঠিক আছে। ঠিক আছে, মানে মানে আমার অ্যাবসেন্সে স্টেশনের প্রোগ্রামে হ্যাপার হবে না কিছু? এই যাও বেরো। আমি অ্যাপ্লিকেশন লাগবে না, যাও কিছু না। তোমায় প্রপঞ্চময় হে মায়া শূন্য এ পাখি মোরা অ্যাপ্লিকেশন ফিরে আয়, ফিরে আয়। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জাগি সাহেব, হ্যাঁ, আপনি কি অনবত রাতে মোবাইলে কথা বলেই যাবেন? আচ্ছা কি হয়েছে? কি বলতে আসছেন আমি বুঝতে পারতে আসছি না। না না, কোনো সমস্যা নাই। ধরেন যে প্রত্যেকটা জিনিসের তো একটা উপকারিতা অনুপকারিতা আছে, ঠিক না? আজকে একটা ফিচার বললাম যে মোবাইলে কথা বললে কি কি সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে যে আপনাকে অর্থহানি হবে, এটা একদম স্বাভাবিক কথা। মোবাইলে বেশি কথা বললে টাকা পয়সা নষ্ট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি বুক পকেটে ফোনটা রাখেন তাহলে এটা ভাইব্রেট করলে অথবা রিং হইলে আপনার হার্টের সমস্যা হতে পারে। অথবা আপনি যদি কানে অনবরত মোবাইলে কথা বলেন তাহলে সেটা আপনার কানের পর্দা নষ্ট হবে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে। সেটা থেকে মাথায় এফেক্ট করবে, মাথার থেকে ক্যান্সার হবে। আপনি এবার বুঝেন মরণবেদী ক্যান্সার ভালো না ফোনে কথা না বলা ভালো, কোনটা ভালো? আচ্ছা আমি কথা বললে আমার ক্যান্সার হয়ে যাইবে, আর এত যে প্রেমিক প্রেমিকেরা কথা কয় এলে হ্যাঁ গো ক্যান্সার হয় না? আর বে সমস্যা তো অনেকের হচ্ছে, অনেকের হবে। আর আপনি মনে করেন যে সব ছেলে মেয়েরা রাতে ফোনে কথা বলে, প্রেমে কথা বলে, তারা কি সুস্থ? একটাও সুস্থ না। সবগুলি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই জন্য সারা রাত তারা ফোনে কথা বলে। আপনি কি তাদের মতো? আপনি তো তাদের মতো না। হ্যাঁ, আপনি কেন সারাক্ষণ ফোনে ফুনুর মুনুর করবেন বলেন আপনি? তাছাড়া আপনি এই প্রতিষ্ঠানের একজন বিজ্ঞ মানুষ, আপনার দ্বারা এই প্রতিষ্ঠান কিভাবে আঁকড়ায় আছে। আপনাকে যদি কোনো কারণে আমরা হারাই, আমরা তো অনেক ব্যতীত হব। আমরা তো আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি। আপনার কোনো ক্ষতি হোক সেটা তো আমরা চাই না ভাই। কামাল সাহেব আপনার ফোনটা একটু দেন, মোবাইল ফোনটা। কেন আমার ফোন দিয়ে কি হবে? আরে দেন না, দেখি। আমার মোবাইল দেখবেন কেন? দেখি না, একটু দেন। দেখেন দেখেন, আমিও কথা বলি না। বন্ধ করিয়ে দেন, বন্ধ করিয়ে দেন, একটু বন্ধ করিয়ে আমার হাতে দেন। এই নেন, বন্ধ হয়েছে। এই ফোনটা ইয়ে থাকলে বন্ধ, আর আমার ফোনটাও বন্ধ করিয়ে রাখলাম। এখন অফিসে একটা রেজুলেশন চালু করতে হইবে যে
কেউ আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, তাইলে ক্যান্সারে পরিণত হইবে। এতে কি হইবে যে ওই সময় অপচয় হইবে না, তারপরে আপনার পয়সা নষ্ট হইবে না, অফিসের এক্সপেন্ডিচার কমে যাইবে, রোগ বালাই সব দূরে থাকবে। এটা আপনি একটা ভালো কথা বলছেন, একটা অ্যাকশন খাঁটি কথা বলছেন। আরে ভাই ফোনটা দেন তো, দেন ফোনটা দেন না। না না, থাক না এটা। আরে ভাই জিতে বলছি, দেন না। আমি কি আমার সমস্যার কথা আপনাকে বলেছি? আমি আপনার সমস্যার কথা বলেছি। আরে ভাই আপনার তো মঙ্গল কামনা করতেছি, আপনি তো আপন লোকও চিনেন না, পর লোকও চিনেন না। মরেন আপনি, আপনি ক্যান্সার হয়ে মরেন, তাতে আমার কি আসে যায়? আপনি ক্যান্সার হয়ে মারা যান। পাগল পাইছো না? পাগলের কারখানা। ভাইয়া খেতে পারবো, কাঁদছো কেন তুমি? করে কাঁদে কেউ? কি হয়েছে বলো, কাঁদো কেন? চাকরি ছেড়ে দিতে মোবাইলটা তখন রাখতে পারতো। যোগাযোগ করে কি হবে, ও তো চাকরি ছেড়েই দিয়েছে। ওর সঙ্গে কি আমার চাকরির সম্পর্ক ছিল না? চাকরি ছেড়ে দিলেও কি ওকে আমি বেতন দিতাম না? মানে কি, কেন বেতন দিতে? তোকে বিয়ে করলে এই চাকরি আমি করতে দিতাম? এত কষ্টের কাজ, মাস মাস টাকা দিতাম না আমি এমনিতেই? ভাইয়া খেতে পারতো, কাঁদছো কেন তুমি? করে কাঁদে কেউ? কি হয়েছে বলো, কাঁদো কেন? চাকরি ছেড়ে দিতে মোবাইলটা তখন রাখতে পারতো। যোগাযোগ করে কি হবে, ও তো চাকরি ছেড়েই দিয়েছে। ওর সঙ্গে কি আমার চাকরির সম্পর্ক ছিল না? চাকরি ছেড়ে দিলেও কি ওকে আমি বেতন দিতাম না? মানে কি, কেন বেতন দিতে? তোকে বিয়ে করলে এই চাকরি আমি করতে দিতাম? এত কষ্টের কাজ, মাস মাস টাকা দিতাম না আমি এমনিতেই? ভাইয়া তোমাদের দুজনের প্রেম ছিল? ছিল রে, কই তুমি তো আমাকে কোনোদিনও বলনি। শুধু আমার দিক থেকে ছিল, ও বললেই তোকে বলতাম। ওহ ভাইয়া, তোমার দিক থেকে শুধু প্রেম ছিল, তাতেই তোমার এই অবস্থা। আর ওই মেয়ে যদি তোমার সাথে প্রেম করে তোমাকে ছেড়ে দিত, তখন তোমার কি অবস্থা হতো? ভাইয়া বি স্ট্রং। স্ট্রং হলে কি ও ফিরে আসবে নাকি? আসবে না, কিন্তু তুমি এরকম থাকলে কেউ ফেরত আসবে নাকি? কন্ট্রোল করতে পারছি না, কি করবো বল? ফোনটা যদি খোলা রাখতো, এসএমএস করতাম, এমএস দিতাম, আর কি কি। আচ্ছা এই যা যাতে। ভাইজান আপনি কি কাঁদতেছেন ভাইজান? ও ভাইজান আপনি কি কন্ট্রোল করতে পারতেছেন না ভাইজান? ওটা কি হয়েছে ভাইজান? ও ভাইজান যা তো এখান থেকে প্লিজ। আপনি চুপ থাকেন তো, ভাইজান কাঁদতেছে আর আমি শুনবো না। কি হয়েছে ভাইজান? আমরা খুলে কান ভাইজান, ভাইজান খুলে কান, মনের ব্যথা হালকা হবে ভাইজান, খুলে কান ভাইজান। তুই যা, গেলে ঘরটা হালকা হবে, এটা খুব জরুরি। যা তাড়াতাড়ি। ভাইজান ভাইজান কি হয়েছে কও? যা তো তুই, যা। মেয়েটার মধ্যে এক ধরনের সূক্ষ্ম জ্ঞান রয়েছে। ওর আগেই বোঝা উচিত ছিল। নামটাতেই ভেজা, পরযত্ন। পর কোনোদিন আপন হয়? ভাইয়া ভাই প্লিজ থামো। দেখো তুমি হচ্ছে একটা রেডিও স্টেশনের
প্রোগ্রাম হেড, রেডিও চকলেট, এরপরে তোমার আরো কতগুলো এমপ্লয়ি আসবে, তুমি বারবার প্রেমে পড়বে, ভেবে করে কাঁদবা, কেমন লাগবে ব্যাপারটা? অনেকে আসবে যাবে, ও তো আর আসবে না। আচ্ছা ভাইয়া, এই যে দেখো তুমি যে কাঁদছো, তোমার যদি একটা ছবি তুলে এখন তোমার ডেস্কের পেছনে টাঙিয়ে দিই, এরকম ব্যাপারটা কেমন হবে? অনেক যা। বাই। Be strong. No problem. কত পড়ে যাবে আসবে, আমার কিচ্ছু তো। Strong. আপা আসো। আপা বসবো? বসেই করলাম। আপা মিষ্টি খান। কিসের মিষ্টি? আপনার জন্য একটা খুশির খবর আছে। কিসের খবর? আগে মিষ্টি খান। আর আগে বলবি তো কিসের খবর? ছোট ভাইজান যে মেয়েটার পছন্দ করতো, সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। মানে ওই যে ওনাদের অফিসে যে চিফ যে মেয়েটা ছিল, চিফ রিপোর্টার, ওই মেয়েটা চলে গেছে। সিপ না ফিপ সে আমি ক্যাম্পা করে কব। ওই যে অফিসের যে মেয়েটারে পছন্দ করতো ভাইজান, সেই মেয়েটা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, তার ফোনও বন্ধ। তুই কিভাবে জানলি? আমার নেটওয়ার্ক আছে, ওই এমনি এমনি চলে আসে। ভাবলাম আপনারা জানালে একটু খুশি হবে, তাই জানালাম। আমি কেন খুশি হব? হ্যাঁ, আমি কেন খুশি হব? আরে আপনি খুশি হবেন না তো খুশি হবে কিটা? এটা তো আপনার খবর। বেশি পাকনামি করিস না। তোর কাজ হচ্ছে রান্নাঘরে রান্না করা, তুই এত অফিসে খবর রাখতে চাস কেন? মনে মনে তো ঠিকই খুশি আছে, আর ঠাকাবেন। যা এখান থেকে। না খেলাম আপনার মিষ্টি। ময়না, বসে বললাম মিষ্টি খেতে চাইছিস তাই দিলাম, খবর দেওয়ার জন্য না। দিলি আমার গেলাম। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি মনে হয় আমার কথা চিন্তা করতে আসলেন না? হ্যাঁ, আমি তো আপনার কথাই ভাবছিলাম, আপনার ফোনের জন্যই আমি অপেক্ষা করছিলাম। বোঝা যায়, বোঝা যায়। আচ্ছা, আপনার দেশের বাড়ি বরিশাল না? ওখানে আপনার কে কে থাকে? আমাদের বাড়িতে তো অনেক মানুষ থাকে, মনে করেন যে বংশের, কিন্তু আমাদের আপন কেউ থাকে না, নাই। না মানে আপনি বিয়ে করেননি? আপনার বউ নেই? না না, কি বলেন, আমি বিয়ে করব? আমার তো বিয়ের বয়স কেবল হইয়া আসছে, কেবল, এর আগে তো হয় না বিয়ের বয়স। না, আমি ভেবেছিলাম আপনার বউ আছে, বাচ্চা আছে। আচ্ছা, সত্যি কি আপনার কেউ নেই? না, আসলে বুঝছেন, সবই আসলে সত্যক্য বইনে, আসলে বাপ মা আসলে এই যে 88-র বন্যায় সব বাসাই লেগে গেছে। আমি আসলাম খালাগো বাড়িতে বাসিয়ে গেছি। এখন আমার দুনিয়াতে কেউ নাই, আসি খালি আমি, আর আমার আসেন আপনি। আচ্ছা, আপনি জানলেন কিভাবে যে আমার বাড়ি বরিশাল? না, আপনার কথা শুনলেই বোঝা যায় যে আপনার বাড়ি বরিশাল। কি কইতে আসেন? আমি তো সবসময় শুদ্ধ ভাষায় কথা বলি। আচ্ছা, ওই যে বন্যাটা হয়েছিল না, তখন আপনার বয়স কত ছিল? না, সেই সময় আমার আসলে বয়স বেশি না, বুঝছেন। এই যে আমি 2 বছর ধরে চাকরি করি,
এই খুব বেশি বয়স হইবে না, আমি ওই যে অল্প বয়সে পড়াশোনা শুরু করছি তো এই জন্য আর কি তাড়াতাড়ি চাকরি নিছি। যুবক যুবক। আপনার বয়স কীরকম? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, এটাও জানেন না? এই মাইন কি তোর ঘরে কি ইয়ে চিরুনি টিরুনি নাই? তোর ভাবি রুম থেকে একটা নেই এরকম উস্কু উস্কু কি যাবি না? অফিসে যেতে হবে না তোর? অফিসে যাব না। কেন রে, অফিসে যাবি না কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ভালো আছে, অফিসে যাব না আমি, আমার ভয় লাগে। ভয় লাগে কেন? ও আমার বুঝতে পারছি যে কামাল বোধ হয় আবার কোনো গুটি ইয়ে। কামালকে কামাল কি করবে আমার? না না কামাল ও কি অ্যাকাউন্টসের জাহাঙ্গীর সাহেব কোনো বিল নিয়ে গিয়ে দেখ, আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমাদের তো একটু মানে ইয়ে সংযমী হতেই হবে। ও আমি বলে দেবো না, আমি কেন অফিসে যাব? কোনো নিরাপত্তা নাই। ভালো একটা মেয়ে নিউজের কাজ করতো, মেয়েটা থাকতে পারলো না, ভয়ে থাকতে পারলো না। তুমি কোনো পদক্ষেপ নিয়েছো? নাও নি তো তুমি। কি হলো মামুন, কি বলছো? না না ওই হয়েছে কি, আমাদের যে অফিসের হেড অফ নিউজ যে মেয়েটা, ও একটা স্টোরি করেছে মানে নিউজের ওই রিয়েল এস্টেটের বিরুদ্ধে একটা চলে যায়। তো আমাকে ও বললো যে এরকম একটা নিউজ আছে, একটা প্রভাবশালী ব্যক্তি এটার সঙ্গে জড়িত, এই নিউজটা ও দিবে কিনা। আমি বললাম যে হ্যাঁ দাও, আমরা সব সময় তোমার নিরাপত্তা দিয়ে যাবো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের আইডিওলজিতে যেটা আছে এর বাইরে তো আমরা যেতে পারি না। তো তখন ও নিউজটা করেছে, তো হঠাৎ করে কি উড়ো ইয়ে মেসেজ মানে ফোনে এসছে যে তাকে দেখে নেবে এই সে। তো মেয়ে সে ভয়ে মানে এখন আসছে না, চাকরি ছেড়ে দিয়েছে ইমেইলে আমাদেরকে একটা রেজিগনেশন লেটার খারাপ। পুলিশকে তো জানানো উচিত ছিল। না 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 না, আমি তো পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে আমার কথা হয়ে গেছে, তাদেরকে আমি আগে থেকে বলেছি যে দেখেন রেডিও চকলেটের মতো এমন বড় একটা প্রতিষ্ঠান যেখানে জড়িত আপনাদেরকে এটা ইয়ে করতেই হবে, কিন্তু কি তোমার দায়িত্ব তো এখানেই শেষ। তোমার পদক্ষেপ আরো নেওয়া উচিত ছিল না? তোমার যাওয়া উচিত ছিল না মেয়েটার বাসায় গিয়ে খোঁজ নেওয়া উচিত ছিল তোমার? আমি বাবা ফানি আমি মেয়েটাকে পার্সোনালি ডেকে বলেছি, দেখো তুমি রেডিও চকলেটের মতো এরকম একটা প্রতিষ্ঠান তোমার পেছনে আছে, তোমার ভয় কিসে? তুমি আসো দেখি আর তোমাকে কে ইয়ে। তোমার দায়িত্ব তো ওই জায়গায় শেষ। তোমার যাওয়া উচিত ছিল। এখন তো আমার মনে হচ্ছে যে আমাকেই যেতে হবে মেয়েটার। না না তো তুই মানে তুই যাবে, তুই কেন যাবি? আমি পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে লোক পাঠিয়ে দিয়েছিলাম, আমি তো গেছো, তুই কেন? না কেন যাবো না কেন? না না তারা যেতেই তো পারি। ভালো একটা মেয়ে, চমৎকার একটা মেয়ে, সে আমাদের নিউজে চমৎকার কাজ করতো এবং আমাদের ফ্যামিলির সঙ্গে কত সুন্দর অ্যাডজাস্ট করে যেত। এই ডাইনিং টেবিলে আমরা বসছি, সেও আমাদের সঙ্গে বসতে পারতো, আমরা একসঙ্গে টেলিভিশন দেখতাম, আমরা খেলা দেখতাম, সিনেমা দেখতাম। বাবা আছে, বাবার সেবা যত্ন করতে পারতো। বাবার সেবা অফিসের মেয়ে আবার আমার সেবা করতে যাবে কেন? এটা তো বাবা একটা অদ্ভুত ধরনের কথা বললেন। যারা অফিসে চাকরি করে তারা আজীবন চাকরি করে না মানে আমরা তো তাকে বলি নাই যে সে না আসতে, আমরা তো তাকে বলি নাই চাকরি ছেড়ে। এই মেয়েটাকে তুমি পছন্দ করতে, তাই না বাবা? এটা হচ্ছে সেই মেয়ে যেটাকে মাহিন খুব পছন্দ করে। আশ্চর্য, মাহিন এরকম একটা বেঈমান মেয়ের জন্য তুমি এরকম মন খারাপ করছো কেন? আমি তো বুঝতে পারছি না। যেই মেয়ে ভয় অফিস থেকে পালিয়ে যায়, বাবা জানেন না তো মামুন সব মানে যত রকম ব্যবস্থা আছে সব নিয়েছে, মেয়েটাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না, বাসা এত বড় একটা তালা। এটা কোনো কথা হলো? মাহিন তোমার কিন্তু গুড লাক, তুমি বেঁচে গেছো। বাবা আমি আসি। হ্যাঁ খাবো না না, আমি খাবো না তো। কেউ জোর করে কোনোদিন আমাকে খাওয়াতে পারবে না। আমাকে একদম জোরাজোরি করবি না, আমি খাবো না। কি বলছো তোমার? কেন তুমি এরকম এক্সাইটেড? না এই ফ্যামিলিতে কোনো নিরাপত্তা আছে নাকি? কারো ইমোশনের কেউ কোনো দাব দেয়? আমি খাবো না না, আমাকে একদম সব দিবে। আবার কি পাগলামি করে ভাই? ভাই দেখো তো মামুন, মেয়েটা কি কেমন দেখতে? না মেয়েটা তো কি লম্বা লম্বা, ভালো ওর লম্বা। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো। তো তাহলে একটু দেখ না ফোন করে, ও যদি অফিসে
অফিসের নেটওয়ার্ক বসে এত সমস্যা, এই জন্য সাথে আসছি। ও সরি সরি, বিল। চলো চলো চলো। আচ্ছা সিনিকদা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার সাথে কি 2 মিনিট আলাপ করা যায়? তোমার হাতে সময় আসে? হ্যাঁ ভাইয়া বলেন। হয়েছে কি, তুমি কিন্তু অন্যভাবে নেই না, বুঝছো? আচ্ছা, এই সব মায়েরই কি ছলনাময়ী? না তা কেন হবে বলেন, মানে কি হয়েছে ভাইয়া বলেন তো, মানে ঘটনাটা কি? এই ঘটনাটা না, ওই বলতে চাইছিলাম কি যে তুমি ওর মাইন্ড করিও না। ওই একটা মায়ের আমি একটা জিনিস দিতে চাই, কিন্তু সে না না করে, বুঝছো? মানে হয়েছে কি, আমি তোমার একটু খুললে বলি, একটা কবিতা দিতে চাই, মাইটা বলে কি না না না। এখন যেটা হয়েছে যে আমি বুঝতে পারতে আসি না যে এই যে আপত্তি করতে আসে না না কইয়া, এইটা কি অন্তর থেকে আপত্তি করতে আসে নাকি মৃদু আপত্তি করতে আসে, এইটা আমি বুঝতে ডিসিশন নিতে পারতে আসি না যে কি আপত্তি। না ভাইয়া, মানে এটা বোঝার আগে বুঝতে হবে যে মেয়েটা যখন আপনাকে যে আপত্তিটা জানায় সেটা কি হেসে হেসে জানায় না রেগে রেগে জানায়? সে তো সবসময় হাসি হাসি কয় কথা। তাহলে তো ভাইয়া মানে ওটা মৃদু ভাবটাই, মানে আপনি ওকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কইতে আসো যে দিয়ে দিমু? হ্যাঁ অবশ্যই দিবেন। সিনিকদা বিশ্বাস করো, তুমি যে কি বাসান বাসাইলে আমার যে ডিসিশন নিতে সাহায্য করলে, আমি একলা একলা ডিসিশন নিতে পারতে আসলাম না, তোমার আল্লাহ বাসাই রাখুক। আমার খুব বিশ্বাস। কেমন করতেছে? আমি নেটওয়ার্ক দেখতেছি না, তোমার সমস্যা কি? আমি কিরকম করছি করে বলছি। তুমি সাথে আসছো কেন? তুমি সাথে আসছো কেন? আরে হ্যাঁ দাঁড়ান, তুমি সাথে আসছো কেন মিয়া? না ভাইয়া, আমি তো এমনি এমনি কি তা? তুমি আমার পিছনে পিছনে আসছো। আমি আমার মোবাইলের নেটওয়ার্কটা, আমি মোবাইলের নেটওয়ার্কের জন্য আমি মোবাইল ফোন করতে আসছি। তুমি আগে বলো তুমি এখানে কেন আসছো? সুবহানাল্লাহ, আমি আসছি মোবাইলের নেট ফোন করার জন্য। এই লম্বু যাও তে, লম্বা যত আহমক তো, এই একটা স্টুপিড ছেলে। যাও তুমি, যাও 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 এখান থেকে যাও, বেয়াদব কোথাকার। ভাই ডাক্তারটা না না, তোমাকে ডাক্তার ডাকতে হবে না, তুমি যাও, তোমার ব্যবস্থা পরে হবে, যাও। সাহেব কোনো সমস্যা হয়েছে? আপনাকে বলতে হবে না কি সমস্যা। তুমি এখানে নেটওয়ার্কের জন্য আসছো নাকি তুমি আমার পিছে পিছে আসছো সেটা তুমি বলো। তুমি গোয়েন্দাগিরি করতেছো আমার পিছে না? সুবহানাল্লাহ, তুমি এটা কি তো কও? আমার উপর ঠাডা পড়বো, ঠাডা। এটা যে তুমি চাও তো, এই দেখো এই যে মোবাইলের নেটওয়ার্ক দেখছো? আমার নো কোনো নেটওয়ার্ক। কিছু দেখার দরকার নেই, আমি তোমারে বুঝছি, বুঝছো? আরে শুনো, দিছেন না আপনার বেশ লাগায়া। এই মিয়া, আমি কি আপনাদের জন্য এখানে আসছি? আর আপনি এনে কি তা করেন দুপুর 12টার সময়? কি করেন এই জায়গা? আরে সে একই তো সমস্যা, আপনার যেটা আমার সেটা নেটওয়ার্ক। হ্যাঁ না, সমস্যা আপনার যেটা আমার সেটা আমি বুঝি। একই সমস্যা আপনার আর আমার, সমস্যা একটাই। আপনি দুপুরবেলা এখানে এই স্নিগ্ধার সাথে এখানে দাঁড়ায় কি করতেছিলেন এটা আমাকে বলেন। কি করতেছিলেন? আপনি জিনিসটা অন্যদিকে নিয়ে যাইতে কোন দিকে নিয়ে যেতেছে? আপনি তার সাথে কিসের জন্য আসছে বলেন, কিসের জন্য? আরে না কিছু না, ওটা দুইটা বিল রয়েছে তো। ও বিল, আমারে ওই হিসেব কবিতা সংক্রান্ত বিল। কি সংক্রান্ত বিল? হাত ধরাধরি করেন মেয়ে জায়গায় দাঁড়ায়, হাত ধরে বিল দেন। আরে না, আপনি বারবার অন্যদিকে নিয়ে যাইতে হাত ধরছেন কেন আপনি তার? আরে আমি তো বোন হিসেবে হাত ধরছি তার। আরে বোন হিসেবে হাত ধরছে? ভাই আর খুঁজে পাওয়া গেছে না ছাদের উপরে তুমি বোনের হাত ধরছে না? রাখেন, আপনার ব্যবস্থা আমি করতেছি, আপনার ব্যবস্থা হবে, দাঁড়ান। আমার ভাষাইলি রে, আমার ডুবাইলি রে, অপুদরি আর বুঝি ভুল না। খবর জানিস? ভাষায় কোন খবর? ও জানি তো, ওই যে ইউনিভার্সিটিতে নেক্সট মান্থে যে আমাদেরকে আউটিংয়ে নিয়ে যাবে সেটা। আরে না, তুই জানিস না ওদের, থাক পরে বলবো। ঠিক আছে। কিরকম জানি ছিল রে? জানিস মাহিন ভাইয়ের জন্য না আমার অনেক খারাপ লাগছে। কেন?
মাহিম ভাইয়ের অফিসে যে মেয়েটা চাকরি করতো না, যাকে মাহিম ভাই খুব পছন্দ করতো, ওই মেয়ে নাকি চাকরি ছেড়ে চলে গেছে। তোকে তো দেখে মনে হচ্ছে না তোর মন খারাপ, খুব খুশি না? হ্যাঁ। এতক্ষণ ঢং করলি কেন? ঢং করছিলাম না, মানে একটা মেয়ে চাকরি ছেড়ে চলে গেছে আর এটা নিয়ে আমি খুশি, এটা বলতে কিরকম আনিজি লাগে না? তাই শোন, মাহিন ভাইয়ের মন এখন অনেক খারাপ, একদম কাদা মাটির মতো। এখনই সুযোগ, তুই এই মাটিকে যেই শেপ দিবি সেই শেপেই থাকবে। নাও ইটস ইওর টাইম। এমন কি দরকার পড়ছে একদম মাহিন ভাইয়ের মন কাদামাটি আমাকে গিয়ে এখন ঠিক করতে হবে? কোনো দরকার নাই। ঢং, নীলজ্জের মতো শপিং করে ভাইয়ার জন্য, এখন আবার আমার আর খেতে কাজ নেই। আরে সাবধানে চালায়ও মাঝি আমার ভাঙা তরি রে, দড়ি আর বুঝি কুল না, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দড়ি আর বুঝি যা তুই এখান থেকে প্লিজ। জাহাঙ্গীর সাহেব, স্নিগ্ধা ম্যাডামের একটা ফাইল আছে আপনার কাছে, ওটা দেন। স্নিগ্ধার ফাইল আপনি নেবেন? আরে ভাই, তাতে সমস্যা কি? আমার ভিতরে কোনো অহংকার নাই, এটা আমার কোম্পানি, আমার নিজের কাজ আমি নিজে করবো, তাতে সমস্যা কি? সব কাজ করতে পারি, আমাকে দেন। একটা প্রশ্ন ছিল আপনার কাছে আমার। কিসে করেন? আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলতে পারেন? কি? না, ধরেন যে মূল্যবান জিনিস থাকে না মানুষের, যেমন ডায়মন্ড থাকে কারো, কারো মূল্যবান থাকে হলো ঘড়ি, কারো মূল্যবান থাকে স্বর্ণ অলংকার, কারো গাড়ি, কারো বাড়ি, এইভাবে কি মূল্যবান জিনিস থাকে না মানুষের? সেটা বলেন, আপনার মূল্যবান জিনিস কি? আমার মূল্যবান জিনিস তো সততা। হ্যাঁ, আপনার মূল্যবান জিনিস সততা। হ্যাঁ, এই সততা যদি আপনার কাছ থেকে কেউ নিয়ে যায়, তখন আপনার কি করতে হবে বা আপনার কি করণীয় উচিত বলেন তো? না, এটা তো নেওয়ার প্রশ্নই ওঠে না। সততা নিয়ে গেলে তো মরিয়ে যায় মানুষ, থাকে না, বাসে থাকে না। রাইট, এটা চলে গেলে যদি মরার সময় নয়, আমারও এরকম একটা মূল্যবান জিনিস আছে যেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারতেছি না। সেই রকম যদি মূল্যবান জিনিসের প্রতি হাত আসে, তাহলে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল যেরকম ভাবে, সেই রকম ভাবে একটা প্রলয় ঘটবে, আপনাকে এটা বলে যাচ্ছি। এই ভাইজান গাড়ি ফেলেন না তো? না, তুই কর, কিছুই নিচ্ছি না। আমি বলছি ভাইজান, ঠিক করে দিছি। ও ভাইজান, আমার কি এমনও মন খারাপ ভাইজান? ভাইজান আপনি খামাহা মন খারাপ করতেছেন। ওই সব চাকরি বাকরি করা মিয়া আসালে জানি মন খারাপ করে কোনো লাভ আছে? আরে যে মিয়া আসাল চাকরি বাকরি করার জন্য একবার গর্তে বাইরে হয়, ও তো তখনই চোখ ফুটিয়ে যায়। আরে তখন সব হয় কি জানেন, বউও ব্যাঙের মতো। ওরা আপনি যতই জোর করে পাতিলের মধ্যে ঢুকো দেন না কে, ও ফাল করে ঠিকই বাড়িয়ে যাবে, দেখো কত করে বেড়াবি। ও হয়েছে তাই। ঠিকই বলেছিস, ব্যাং। কি ব্যাং বললি? বাবু ব্যাং। ভাউও, ওটাই ভাউও ব্যাং। এই দেখছেন ভাইজান,
এই যে এই কথাটা যদি তখন খালি আপনি আমাকে একটু খুলিয়ে কতেন, তাহলে তো আপনার এই সোহের পানি ফেলার লাগতো না। লাগতো ভাইজান কর, এই পানিটা আপনি ধরে রাখি, আপনার যখন অরিজিনাল কান্দার দরকার হইতো তখন আপনি কাজ করতে পারতেন না। অনেক কান্নার ক্ষেত্রে খরচ করতে পারতাম। সেটাই ভাইজান। ভাইজান এখন কথা কই কি ভাইজান? ভাইজান আপনার দরকার এমন মেয়ে আসার যে খালি আপনার পছন্দ করে, আপনার পিস পিস ঘুর ঘুর করে, ঘরে থাহে। ভাইজান এখন কথা কথা তো ভুলেই গেছি, ওই যে আপনার তুলি আপা ডাহে। কেন ডাকে কেন? আমি কিরম করে কব, আর কি খাচ্ছে নাকি? ডাকছে তুলি, আর তুই যাক, তুই ওই আমি এখন যেতে পারবো না, তুই তুলাকে ডাক দে। তুলা? বলছে তুলা কি দা? তুলি, হ্যাঁ আসতে বলো। ভাইজানি তো যাতেই তো পারি ডাকতে, আমার তো ভাইজানি তো ঘরটার গোছাতে হবে। ভাইজান আপনি জান তো, চলেন ভাইজান চলো এখন ঘরটার গোছাতে যান তো। তাহলে আমি চলেই যাই। না, এসে বসলেন আবার চলে যাবেন কেন? তুমি তো মুখে তালা এঁটে বসে আছো, কোনো কথাই বলছো না। অর্থহীন বসে থাকার মানে কি? না, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। তুমি কি এই কথা বলার জন্য আমাকে ডেকেছো? আমি তো আপনাকে ডাকিনি মাহিন ভাই। চলো না, ঠিক আছে আমি চলেই যাই। না না, বসেন। আমি আসলে ওটা বলিনি। আল্লাহ আসলে যা করে ভালোর জন্যই করে। ওই মেয়েটা অনেক ক্যারিয়ারিস্ট ছিল, দেখবেন হয়তো বা কালকে অন্য কোনো ফার্মে জয়েন করেছে, অন্য কোনো লোকের সাথে পরিচয় হলো, তারপর ওই লোকটাকে আবার গ্র্যাব করে ফেলবে, তারপর আবার উচ্চাকাঙ্ক্ষার জন্য হয়তো বা অন্য কোনো ফার্মে অন্য কোনো লোককে আবার গ্র্যাব করে ফেলবে। এভাবেই চলতে থাকবে। সেটাই, ক্যারিয়ারিস্ট। সব মেয়েরাই ক্যারিয়ারিস্ট, আর আমরা হচ্ছি ক্যারিয়ার, বহন করে চলছি। স্টেশন এসে যাচ্ছে, ক্যারিয়ারিস্ট নেমে যাচ্ছে, নতুন ক্যারিয়ারিস্ট উঠছে, আবার বহন করে যাচ্ছি, স্টেশন আসছে, নেমে যাচ্ছে। এই তো জীবন। নিজেকে মালগাড়ি মনে হচ্ছে। না না মাহিন ভাই, আপনার এই কথার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। অনেক মেয়েই আছে এরকম যে আপনার সাথে একসাথে তাল মিলিয়ে চলবে, কোনো স্টেশনে নেমে যাবে না। হয়তোবা আপনার দেখার চোখ নেই তাই দেখতে পাচ্ছেন না। এরকম আছে নাকি মেয়ে? অবশ্যই আছে। হয়তোবা আপনার হাতে তালুতে এসে বসে আছে আর আপনি ধরতেই পাচ্ছেন না। কে বলো তো, কোথায়? যাকে আলো মনে করি সে আসলে আলেয়া, মরিচিকা, কুহকিনী, মায়া। হে মায়া
পঞ্চময় মায়াপু পঞ্চময়। আরাবি, তোমার তো সব ভালোই যাচ্ছে, তো তুমি ইনক্রিমেন্টের ব্যাপারে কি ভাবছো? ইনক্রিমেন্ট? আমি এখনো এই ব্যাপারে কিছু ভাবিনি। ভাবুনি মানে তুমি না ভাবলে কি ভাববে? তোমার ভাবনা তো তোমাকেই ভাবতে হবে। তোমাকে দিয়ে কোম্পানি কি কি ইনকাম করা হচ্ছে, অথচ তুমি দেখো চুপচাপ বসে আছো। তোমাকে তো কথা বলতে হবে, অ্যাগ্রেসিভ হয়ে তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমার এত পপুলারিটি, আমার বেতন বাড়িয়ে দেয়। তুমি কেন কিছু বলছো না? আমি মাত্র জয়েন করেছি, এখনই আসলে আমার এইসব বিষয়ে কোনো টেনশন নেই। আমি জাস্ট শোটা ভালো করে করতে চাই। তোমার শো তো অনেক হিট, কত পপুলারিটি পাইছো, এত রেসপন্স তোমার। তোমার না আসলে বলা যায় তুমি অনেক বোকা, বুঝছো? এটাই তো হাই টাইম। তুমি 2 দিন শো করবা না, বন্ধ করে দিবা, ঠিকই দেখবা তোমার বেতন করেছে। আরে আমার তো, আমি প্রথম আসছি, আমার তো সেরকম ভালো টাইম যেত, খুবই শো হিট হয়ে গেছিল। পরে দেখলাম যে এখন চুপচাপ বসে থাকলে তো আমারই লস, এদিকে তো কোম্পানি ঠিকই ইনকাম করে নিচ্ছে। তখন আমি 2 দিন শো করিনি, তখন ঠিকই কথা বলে বেতন বাড়িয়েছে। তুমি কথা বলো, বুঝছো? কথা বলে তোমার বেতনটা বাড়বে। ঠিক আছে, কিন্তু আসলে আমার ফুল কনসেন্ট্রেশন এখন শুনি। আমার শো ভালো যাচ্ছে, আমি ফিউচারের শোগুলোও ভালো করে করতে চাই। টাকা পয়সা বেতনটা তুমি আমার আসলে অত কোনো মাথা ব্যথা নেই। দেখো পরবর্তী আচ্ছা আরাবি, দেখো একটা কবিতা লিখেছি, হ্যাঁ, লাস্টের 2টা মানে ওয়ার্ডে কনফিউশন আছে। না না, সমস্যা নেই, বলো। হয়তো ভালো হয়েছে, একটু শুনে দেখো। ভালো কথা ভালোভাবে বললে ভালো হয় না, মিষ্টি হেসে বললে কথা পথ দেখানো হয় না, নাকি সদুপদেশ হয় না, কোনটা বেশি? তুই এটা কি লিখছিস? এটা কি লিখছিস? এটা কেমনে? গান গাইতে পারবে মা? কি গান? গানটা আমি গাচ্ছি, আগে শোন, তারপরে তোরা গাইবি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, চাচু, এটা কি গান? এটা বিরহের গান রে মা। বিরহ কি? বিরহ হচ্ছে এটা, বুঝবি না তোরা, গানটা গা তো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। আর পারবো না। গাওয়ার দরকার নেই, উকুন মার্কটা তোরা ভালো পারিস। টুস 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 করছি তো, হাসো। হাসবো কি, উকুনগুলো মারা যাচ্ছে, উকুনদের জন্য খারাপ লাগছে রে। ওইটাতে মিথ্যা মিথ্যে মারছি। সেটাই, জীবনটাই তো মিথ্যা রে মা। তোমার কি হয়েছে সত্যি করে বলো। কি বলবো, ওই যে বলেছিলাম না যে মেয়েটা পড়ি, তোদের কাকিমা হ্যাঁ, চলে গেছে। তাহলে তো ভালোই হয়েছে। আমি তো আগেই বলেছিলাম তুমি তুলি আন্টির সাথে ভাব করো। তোর কথা যে আগে কেন শুনিনি। তাহলে তো আমি তুলি আন্টিকে বলে দেই। না, এখন আমার মনের যে অবস্থা, এখন বলার দরকার নেই। মনটা নর্মাল হোক, তারপর আমি ভাবনা চিন্তা করি, তারপর দেখা যাবে। আচ্ছা চাচু, মানুষ কি প্রেমে পড়লে মানে তোমার মতো হয়ে যায়? না, এগুলো খারাপ প্রেমিক, তাদের কিছুই হয় না। যারা আমার মতো অনেস্ট প্রেমিক, তাদের এরকম হয়ে যায়। আচ্ছা, প্রেমে পড়লে কিরকম ফিলিং হয়? কি জিজ্ঞেস করছো এগুলি? তাই মানে তুমি না, মানে আমি তোমার একটা মানে কমন সেন্স মানুষ এরকম করে হারিয়ে ফেলে আমি কখনো দেখিনি। তুমি কি বিষয় নিয়ে ওদের সাথে ডিসকাস করছো? হ্যাঁ, এমনিতে আমি হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করে দিচ্ছি, তার মধ্যে ফেসবুক বলো, অমুক বলো, তমুক বলো, সব জায়গায় খালি পাসওয়ার্ড দিচ্ছি যাতে ওরা কিছুতে ধরতে না পারে। আর তুমি ওদেরকে মাহিন, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে। সরি ভাবি, শোকে দুঃখে মাথার ঠিক নেই তো, এই জন্য কিছুই বুঝতে পারছি না।
এক্সট্রিমলি সরি। কি নিয়ে কথা বলা যায় ভাবি বলো তো? কেন ওদের সাথে তুমি খেলাধুলা নিয়ে ডিসকাস করো, হিস্ট্রি নিয়ে বলো, মোগল সাম্রাজ্য নিয়ে বলো, এগুলি কি যেগুলো ওদের পড়াশোনা ইমপ্রুভমেন্ট হবে। আর তুমি হিস্ট্রির কথা আমার একদমই মনে আসেনি। শোন, হিস্ট্রি নিয়ে আলাপ করা উচিত ছিল, বুঝতে পেরেছিস? হিস্ট্রি নিয়ে কথা বলি। ওই যে সম্রাট সুবহান তাজমহল কেন বানিয়েছিল জানিস? কে বানিয়েছিল? ওই যে সম্রাট সুবহান তাজমহল বানালো না যমুনার তীরে মমতাজের জন্য, তাদের যে দুজনের প্রেম কথা, শুনেছিস? তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল। মাহিন, শোভন না, শাহজাহান। ভাবি, আমি তোমার সঙ্গে 1 কোটি টাকা বাজি রেখে বলতে পারি এটা শাহজাহান না, সুবহান। আচ্ছা ঠিক আছে, বানিয়েছিল, কি নাম বানিয়েছিল এটা আমি পরে বলছি। আয় তোরা এখান থেকে যা, তোদের এই গল্প শুনতে হবে না। ওঠ, যাব করুক, এক থাপ্পড় দেবো। কি ইন্টারেস্ট না, সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিল। যাও, আমার মায়ের কথা শুনতে পরে একদিন শেষ করবো। না না, এটা তুমি ভুল করছো। এটা সম্রাট শাহজাহান না, কিন্তু এটা সম্রাট সুবহান। আমি বাজি রেখে বলতে পারি। মাহিন, তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? ওটা শোভাহান না, ওটা সম্রাট শাহজাহান। শোনো ভাবে, বাচ্চাদের সামনে এসব ভুলভাল আর বলবে না। সুবহান, সম্রাট সুবহান তার স্ত্রী মমতাজ তাজমহল বানালো। শোনো, আমি বলি, তার যে 4 ছেলে তাদের নাম আমার মনে আছে, টিচার মধ্যে পড়িয়েছে। আরা মুরাদ, আরা সুজা, আওরঙ্গজেব, মুরাদ, তারপরে তোমার দারাশিকো, সুজাউদ্দৌলা। এই 4 জন ঠিক আছে, কিন্তু এদের বাবার নামটা কি জানো? সম্রাট শাহজাহান। কেন তর্ক করছো? সুবহানকে শাহজাহান বানিয়ে দিচ্ছ। আমি 4টা ছেলের নাম বলতে পারলাম, বাবার নাম বলতে পারবো না? মাহিন, তোমার আসলে মাথা ঠিক নেই। আচ্ছা আমি তোমাকে বলি কি, তুমি কি এইসব কথা অন্য কাউকে শেয়ার করতে পারো না? তুলির সাথে গল্প করো, মিতুর সাথে করো, তা নাহলে যে কামাল, যার মানে ইমোশন টেমোশন বলতে কোনো জিনিস নেই, তবুও বলছো, ওর সাথে যদি শেয়ার করো সেটা তো ভালো হয়। এরকম বাচ্চাদের সাথে তুমি কিভাবে এই সমস্ত বিষয়ে ডিসকাস করো, তুমি আমাকে বলো। না, বাসায় তো মোটামুটি সবার সঙ্গে শেয়ার করেছি। তোমার সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু সেটা তো ডাইনিং টেবিলে হয়ে গেল। ময়নার সঙ্গেও শেয়ার করেছি, শুধু ওরাই বাকি ছিল। আমি আসলে বলতে চেয়েছিলাম, মারে আমার অবস্থা দেখ, প্রেম ট্রেমের মধ্যে তোরা কোনোদিন যাসনি, এইটা। মাহিন, এটা বোঝানোর মতন বয়স ওদের না, ঠিক আছে? আচ্ছা তুমি একটা ভালো ছেলে, তোমার মনটা একদম তালের শ্বাসের মতো নরম। আমি তো তোমাকে চিনি, বলো। এই যে দেখো, মানে গরিবের কথা বাসি হলে ফলে, বলেছিলাম না, যাও একটু স্কলারশিপটা নিয়ে বিদেশে যাও। কি হতো আর, আজকে তুমি একটা ডিগ্রি নিয়ে দেশে ফিরতা, আর এখন তুমি কি নিয়ে দেশে বসে আছো? এক গাঁঠি দুঃখ নেই। এরকম একটা ফ্রড মেয়ের পাল্লায় পড়ে তোমার জীবনে কষ্টটায় ভরে গেল। কেন যে তুমি, ভাগ্য ভালো মেয়েটার সাথে তোমার আর কিছু হয়নি, বিয়ের পরে এরকম হলে তুমি তো মারাই যেতা। খুব কষ্ট ভাবি, কি যে কষ্ট। একটা কাজ করো না ভাবি, ভাইয়াকে বলে মেয়েটাকে একটু অফিসে ঢুকিয়ে দাও, তাহলে আমাকে দেখে তোমার আর কষ্ট হবে না। তোমার সব অন্যায় আমি মেনে নেবো এরপর থেকে। মাহিন, আমি কোনো অন্যায় করি না, কিন্তু তোমার চেহারা দেখে সত্যি আমার খুব মায়া লাগছে। শুধু চেহারা না, তোমার এই মানসিক অবস্থা দেখে। এই কারণে আমি তোমার ভাইয়াকে বলবো, যদি সে পারে জানি কি পড়ি না ডানা কাটা পড়ি, তাকে টেনে নিয়ে আসে, ঠিক আছে? যাও তুমি এখন প্লিজ বাচ্চাদের সাথে এগুলো নিয়ে ডিসকাস করো না। শোনো ভাবি, কি ওই যে তোমাকে যে কথাটা বলেছিলাম আর কি, সম্রাট সুবহান ওটা ঠিক না, সম্রাট শাহজাহান ঠিক। ভাগ্যিস 1 কোটি টাকা বাজিয়ে ধরলাম না আমি। জানি ভাই, এই যে বিল ধরে সমস্ত কিছু স্পেসিফিকলি লেখা আছে, বিলটা দিয়ে দেন, লাগতেছে না। মনে বেশ সিরিয়াস রকমের খারাপ। মন মেজাজ খারাপ হইবে কা? মেয়ে তোমার কি সুন্দর ফিগার চেহারা, কি সুন্দর শরীরের কালার, চাকরি করো, বেতন বা, তুমি থাকবা ভুরভুরা, বাতাসে ওর বা বাতাসে, তোমার মেজাজ খারাপ থাকবে? কি হয়েছে আমার, কি মেজাজ খারাপ কেন? আরে যে নিউজ ডিপার্টমেন্টের পরে চলে গেছে, সমস্তটা কাজ আমার উপরে। এটা তো খুব ভালো হয়েছে। পরি গ্যাসে এটা যে কি ভালো হয়েছে, কোম্পানির জন্য ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে। ভালো খবর মানে? আরে মেয়া, হে যে এক মহিলা, হে যে কফি খাইতে, মাঝে মাঝে খাইতে না, কোনো খাইতে, হ্যার যে কফির বিলাইতে, এইটা মাসের শেষে দেওয়ার সময় আমার কলজিটা ফাইটে যেতে। মেয়া, এই বিল দিয়া একটা ঢাকা শহরে ছোটখাটো সংসার চলতে পারে। খালি তো কফি না, হে আইসক্রিম খাইতে, পিৎজা খাইতে, প্রায় খাইতে, আর 15টা 20 টাকা দামের আইসক্রিম না তো, 250 300 400 টাকা দামের আইসক্রিম, বুঝছো? খুব ভালো হয়েছে, অনেক পয়সা বাঁচিয়ে গেছে এই কোম্পানির।
জাহাঙ্গীর ভাই, এই যে বিল ধরেন, সমস্ত কিছু স্পেসিফিকলি লেখা আছে, বিলটা দিয়ে দেন, ভালো লাগতেছে না, মন মেজাজ সিরিয়াস রকমের খারাপ। মন মেজাজ খারাপ হইবে কা? মেয়ে তোমার কি সুন্দর ফিগার শেয়ারা, কি সুন্দর শরীরের কালার, চাকরি করো, বেতন বা, তুমি থাকবা ভুরভুরা, বাতাসে ওরবা বাতাসে, তোমার মেজাজ খারাপ থাকবে? কি হয়েছে আমার, কি মেজাজ খারাপ কেন? আরে যে নিউজ ডিপার্টমেন্টের পড়ে চলে গেছে, সমস্তটা কাজ আমার উপরে। পরি গেছে, এটা যে কি ভালো হয়েছে, কোম্পানির জন্য ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে। ভালো খবর মানে? খুশির খবর না মেয়া, পরি যে মহিলা, হে যে পরিমাণ আউট খরচ করতে কোম্পানির, হ্যাঁ দিয়ে তাদের সংসার চলতে পারে। এই অফিসে ব্যাগকে খায় চা আর হে খায় কফি, কফি খায়। আরে মেয়া, মাস শেষে কফির বিল দিতে গিয়া আমার কলজিটা ফাটতে যাইতে। যে পরিমাণ বিল দিতাম, হ্যাঁ দিয়ে ঢাকা শহরে ছোটোখাটো একটা সংসার চলতে পারতে। খালি কি মেয়া কফি, আইসক্রিম, পিৎজা, একটা আইসক্রিম 10-15 টাকা দেবেন না, 250, 300, 400, 500 টাকা দামের আইসক্রিম, হে চলে গেলে খুশি হবো না? তোমার তো খুশি হওয়ার কথা মেয়া, কোম্পানি কত খরচ বেশি গেছে, বোঝো না তুমি? জাহাঙ্গীর ভাই, আমি অনেক খুশি হয়েছি পড়ে চলে গেছে, আপনি বিলটা ক্লিয়ার করেন, আমি চাই। খুশি হওয়ারই কথা, তুমি তো বিবেকবান মানুষ, তোমার তো খুশি হওয়ার কথা। সিভিগুলো দেখেছেন? হ্যাঁ, মেয়ে অ্যাপ্লিকেন্ট তো মাত্র 3 জন। হ্যাঁ, হতেই পারে 3 জন মেয়ে অ্যাপ্লিকেন্ট, তারা 3 জন অ্যাপ্লিকেশন করেছে। আমরা তো এমন না, এখানে তো ছেলেও নিতে পারি, যে যোগ্য সেই 3 জন মেয়ে মাত্র। হ্যাঁ, ম্যারিড, 3 জনই ম্যারিড। হ্যাঁ, ম্যারিড তো হোক, ম্যারিড হতেই পারে, ম্যারিডরা কি চাকরি করবে না? বিষয়টা কেমন না, আমরা এখানে 2 জন, একটা ম্যারিড মহিলা। হ্যাঁ, না সে অসুবিধা কি, সে আসলো এখানে, বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আসবে, টিফিন আমরা খাবো, আমরা ভাবি বলে ডাকবো, সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমার তো আর গার্লফ্রেন্ডের অভাব নেই। আমি আপনার কথা ভাবছিলাম, আপনার জীবনে যে শূন্য স্থান তৈরি করেছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু বলেন তো? মানে আমরা এটা তো একটা রেডিও স্টেশন, আমরা কি ফিল ইন দ্য গ্যাপসের জন্য এখানে কাজ করছি? আমাদের এখানে ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, মানে যে যোগ্য সে কাজ করবে, এটা ছেলেও বসতে পারে, কিন্তু আমাদের কি দরকার একটা সুন্দর, একজন স্মার্ট। আর সেক্ষেত্রে যদি একটা মেয়ে হয় এবং সে আনম্যারিড হয়, তো করুক, সে চাকরি করুক, সমস্যা তো কিছু নেই। আপনি কি করতে যাচ্ছেন করেন, আপনার বাধা দিচ্ছি না। ডেট বাড়াতে চান বাড়ান, ডেট বাড়ান, আরো অ্যাপ্লাই করুক লোকজন, অসুবিধা কি? হ্যাঁ, বাড়াবো। হ্যাঁ, আপনি বাড়াতে চাইলে বাড়ান, তাতে তো ক্ষতির কিছু নাই। কিছু মেলে মানে কিছু মেছে ই করবে ছেলে, মানে মেয়েরা কিছু করুক, এখানে অ্যাপ্লিকেশন করুক এবং আমরা সেখান থেকে দেখি। ঠিক আছে, বাড়াচ্ছি। আলটিমেটলি ওই 3 জনই তো মেরিট। হ্যাঁ, একজন আমার সেকেন্ডারি। ওকে অফিস থেকে একটা চিঠি ইস্যু করে দেন, যে তোর চাকরি করার দরকার নাই, তুই আজীবন খালি বিয়েই করতে থাক। তাহলে ডেটটা বাড়াবো? হ্যাঁ, ডেট বাড়ান, অ্যাপ্লিকেশন আসতে থাকুক, সেখান থেকে আমরা করি আর কি, বাছাই করি, বুঝে আর কি। ম্যারিড থাকতে পারে, ম্যারিড থাকতে পারে, আবার ছেলেও হতে পারে। এটা তো কাজী অফিস না। সেটাই। আমি আগে যে রেডিও স্টেশনটাতে কাজ করতাম, ওখানে একজন ছিলেন মুর্শেদ আহমেদ, উনিও নিউজ ডিপার্টমেন্টে ছিলেন। স্যার, আপনি যদি আমার সাথে একটু কথা বলে দেখতেন, আমি যতটুকু জানি আপনি রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়েছেন। মানে মুর্শদকে আমি চিনি তো, একটা প্রোগ্রামে আমার সঙ্গে দেখা হয়েছিল, ভালো ভালো।
মর্নিং স্নিগ্ধা। গুড মর্নিং জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, আপনাকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আসলে বলবো, হ্যাঁ বলুন। আসলে আমি আগে বুঝি নাই, বুঝছো? আগে একদম বুঝি নাই। কি ভাইয়া, মানে কি বুঝেন ভাইয়া? আগে মানুষের ফোনে অতিরিক্ত কথা বলতে দেখলে আমার কেমন জানি শরীর গিনগিন করতে মনে হইতে কি যে কি কোনো কাম নাই, খালি খালি পয়সা নষ্ট করিয়ে সময় নষ্ট করে কি পুরুর 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 করে। কিন্তু এখন মনে হইতেছে কি জানো, না এইটাও জীবনের একটা অংশ, এটারও দরকার আছে। তা ভাইয়া মানে কার সাথে কথা বলেন? কে? বলা যাবে না। কেন ভাইয়া, বলেন না। না, এটা বলা যাবে না। ভাইয়া দেখেন, মানে আমি আপনার কলিগ, আপনি আমার কলিগ, এখন কলিগে কলিগে তো শেয়ার করা যায় তাই না? তো আপনি আমাকে বলতে পারেন, বলেন। না অবশ্যই কি বলছো, কণ্ঠটা অতি সুমিষ্ট, কিন্তু শুধু ফোনে কথাই হয়, দেখা হয় না, সেই জন্য ঠিকানাটা বলতে পারতে আসি না। তবে আমার কিন্তু ভালো লাগে, বুঝতে পারছো? কি ভালো লাগে জানিস? ভালো তো কত কিছুই লাগে মানুষের। বলতে আসলাম যে রেডিও সাথে থেকে অফিস করতে খুব ভালো লাগে, খুব ভালো শেখা। আপনি কি অফিস করতেছেন? না মানে আপনার অফিস তো এই জায়গায় না, হ্যাঁ? আপনি অঙ্ক করবেন আপনার টেবিলে বসে, এটা তো আপনার টেবিল না, হ্যাঁ? কি আলাপ করতেছেন এখানে? আপনি কি বলতে না আসেন? না, এখানে কি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে নাকি? এই তোমাকে না বলছি, এইরকম একটা দুশ্চরিত্র লোকের সাথে কেন কথা বলতেছো তুমি? তুমি এভাবে কথা বলতেছো কিসের জন্য? এই কামাল সাহেব, আপনি কি বুঝতে পারতে আসেন কি বলতে আসেন? হ্যাঁ, বুঝতে এই রেডিও সকলে তো দূরের কথা, আমি যেখানে জন্মগ্রহণ করছি তার আশেপাশে 14 গ্রামে মানে খারাপ বলতে পারে না। আপনি না জানিয়ে না শুনিয়ে কি বলতে কি হয়েছে না হয়েছে আপনি পট করে বললে খারাপ লোক। ওকে ওকে ভাই, ঠিক আছে, আমার বলার রাইট ছিল, আপনার বোঝা ভুল ছিল, আমি সরি, আমি সরি। যা এবার কাজে যাও। এখন আপনি বলতে আসেন যে আপনি রাইট ছিলেন আর আমার বোঝার ভুল হয়েছে, আর আপনি যেভাবে সরি বলতে আসেন মনে হইতেছে কি যে ঝগড়া করতে আসেন আপনি। আরে ভাই, আমি তো ঝগড়া করতেছি না, আমার গলায় এরকম। এখন আপনি আমাকে পছন্দ করেন না, আমার কথা তো আপনার কাছে কাটার মতো লাগবে, তাই না? না আমারই ভুল হয়েছে, বসতে। না না, ঠিক আছে, বলেন কি বলতেছিলেন, বলেন, আমি শুনি, বলেন 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 কি বলবেন, বলেন বলেন। না সেইটা কি এখন বলা যাবে বলেন? হ্যাঁ যাবে, বলেন বলেন। সেই মুড কি আপনি রাখছেন? মুড কি হয়েছে? আনেন মুড, আনেন মুড, আনেন আনেন মুড, আনেন। আমার সাহেব কিরম করতে আসেন আপনি? আর আমি কি আর যে মন খারাপ নিয়ে হাসিয়ে হাসিয়ে দর্শকের সাথে কথা বলবো অডিয়েন্সের সাথে, এটা কি সম্ভব আমার পক্ষে? যান প্লিজ ভাই, যান যান, আপনার কাছে যান, যান। যাইতে এসে পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, পরে বলবেন, যান। তুমি কি তুমি কি এই ছাগলটার সাথে কথা বলা বন্ধ করবা না? বলো, বন্ধ করবা না? আমি কখন ওনার সাথে কথা বললাম? এই মিথ্যা কথা বলবা না। কালকে রাত্রে আমি তোমার ফোন ওয়েটিং পাইছি, বলো, কথা বলো নাই তুমি? কালকে রাতে তো আমি আমার চাচার সাথে কথা বলতেছি। ও, আধা রাত্রে তুমি তোমার চাচার সাথে কথা বলতেছিলে? তা কি কথা, জমি বন্টন করতেছিলা নাকি? দেখো, আমার চাচা লন্ডনে থাকে, এখন লন্ডন আর বাংলাদেশের সময় কি এক হবে নাকি? এখন সময়ের একটা ব্যাপার আছে না, তো রাতে কথা বলতেই পারি। তো তোমার চাচারা লন্ডনে থাকতে বলছে, সে বাংলাদেশ থাকতে পারে না? বাংলাদেশ থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আমার চাচাকে বলে দেবো এখন থেকে যাতে বাংলাদেশে এসে থাকে, ঠিক আছে? তুমি আমার সাথে মুস্কারা করতেছো, হ্যাঁ? তুমি এই ছাগলটার সাথে কথা যদি বন্ধ না করো, খোদার কসম আমি চিকিৎসাটা হয়ে যাবে বলছি। কি আছে? আসবো? না না হ্যাঁ, না না কি আসো তো, বসো। বলেন বস, কি হয়েছে? হ্যাঁ কি শোনো, কাজের কথা বলি, মানে নিউজ তো এভাবে চলতে পারে না, আমাদের তো একটা ডিসিশনে আসতে হবে। একটা মেয়ে হুট করে চলে গেল, এখন কি এভাবে কি স্টেশন চলবে? সিভি তো কয়টা দেখলাম, মাহিন ভাই একটু সমস্যা হচ্ছে যে এখানে যে মেয়েগুলো অ্যাপ্লাই করেছে সবাই ম্যারিড আর বাকি সব ছেলে। না 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 না, মানে কি আমি বুঝতে পারছি, অ্যাপ্লিক্যান্ট বা বিবাহিত হলে ও সমস্যা কোথায়? কি তুমি কি ওকে বিয়ে করবে নাকি? তোমার কি প্রবলেম কোথায় তোমার? এটা তো
একটা অফিসিয়াল মিটিং, এ সময় আপনার ফান করা দরকার। এত ফান কেন করেন? কি ফান? প্রবলেম তারই, ওই বিবাহিত মেয়ে সে পছন্দ করে না, এটা তো হতেই পারে। না, আমি একটা জিনিস আমি পরিষ্কার করে বলছি, একটা বিবাহ বা বিয়ে এটা তো কোনো যোগ্যতার মাপকাঠি হতে পারে না। বা একজন কি বিবাহিত মানুষ ও কি চাকরিতে জয়েন করতে পারে না? আমরা কি এরকম বলেছি যে অবিবাহিত হতে হবে? কি মানে কি? না ঠিক আছে, মানে সবারই যোগ্যতা আছে, সব ঠিক আছে, কিন্তু একটা লোক অবিবাহিত মেয়ে পছন্দ করতেই পারে, বা পারে না। এনিওয়ে, একটা ইনফরমেশন আমার কাছে আছে যে একজন একটা রেডিও স্টেশনে কাজ করতো, এখন হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে। ছেলে? পুত্র? মানে কি আমরা কি ছেলে প্রেফার করবো নাকি মেয়ে নেবো? ইউ ডিসাইড, বলো। না, আমার কাছে যে ইনফরমেশনটা আছে, উনি একজন মেয়ে এবং উনি বিবাহিত। বিবাহিত অবিবাহিত আমি তো বললাম, আমরা কি প্রবলেম কোথায় তোমাদের? কি বলছো আমি বুঝতে পারছি না তোমাদের। এনিওয়ে, আমি সিদ্ধান্ত নিচ্ছি, সেটাই ভালো, মানে ছেলে হোক মেয়ে হোক, মানে দুটি, মানে বিবাহিত অবিবাহিত যাই হোক, মানে সেটা প্রবলেম হয় না। আমার জন্য প্লিজ যত অনেক বেশি পাকামো যাও। অনেক ভালো হয়। যাও না, কি এটা এমনিতে যদি ওই বিবাহিত মেয়েই ভালো আসলে। যাও। ব্যস্ত নাকি? না, আচ্ছা এই ধরেন তো, এই টাকাটা ধরেন। কিসের টাকা? হ্যাঁ ধরেন না, না ধরলে কিভাবে বলবো ভাই কিসের টাকা? কিসের? এই টাকাটা হচ্ছে আপনি আমার পার্সোনাল অ্যাকাউন্টে রাখবেন। আমি আজকে থেকে রেডিও চকলেটের কোনো কিছু ধরবো না। যেমন ধরেন রেডিও চকলেটে আমি চা খাই, চায়ে আমি 1 চামচ চিনি বেশি খাই, সেটার জন্য আপনাদের সমস্যা, কেন আমি চিনি বেশি খাচ্ছি। চায়ের মধ্যে আমি পাউরুটি ভিজিয়ে খাই, সেটাও আপনাদের সমস্যা, কেন পাউরুটি ভিজিয়ে খাচ্ছি। মোবাইল বিলে কথা বলি, সেটাও আপনাদের মোবাইল বিল দিতে অনেক সমস্যা। আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কোনো দায় দায়িত্ব আপনারা নেবেন না, আমার নিজের দায় দায়িত্ব আমি নিজেই নিব। টাকাটা আমি দিব, আপনি প্রতি মাসে হিসাব করে রাখবেন। বেশি হইলে আমাকে বেশি ফেরত দিবেন, আর কম হইলে আমি আপনাকে ফেরত দিব। আচ্ছা, এইটা একটা ভালো ডিসিশন নিয়েছেন আপনি। ভালো ডিসিশন তো নিয়েছি, আমি তো জানি আপনি এটা শুনে খুশি হবেন। আপনার ইচ্ছা মতো আপনি খরচ করতে থাকেন। আমি কত টাকা খরচ করতে পারি এটা আপনি হিসাব করেও কুলাইতে পারবেন না, বুঝতে পেরেছেন? কত? আমি টাকা পয়সা গুনি না ভাই, টাকা পয়সা আপনি বলেন। হ্যাঁ, টাকা পয়সা গোনার কাজ আপনার, আমার না। আমি শুধু খরচ করি, বুঝতে রাখেন। নামটা নুসরাত নাকি? নুসরাত? না মানে একটা মেয়ে নিউজের দায়িত্বে থাকবে, সে সুন্দর কি অসুন্দর সেটা তো আসলে বিবেচ্য বিষয় হতে পারে না। আমাদের এখানে যে মেয়েটা ছিল হাফিজানা রাশিদা, পড়ি 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 সেও তো এমন কোনো ইমপ্রেসিভ কিছু ছিল না। না, কাজ ভালো করতো, আমরা রেখেছিলাম, ভয়ে চলে গেল। তো মেয়েটা সুন্দর নাকি? আমি জানি না। কেন, সুন্দর না হলে কি ছাঁটাই করে দেবেন নাকি? হ্যাঁ, সেটা তো কোনোভাবেই তো উচিত না। মানে মানে একটা মেয়ে সে এখানে আসবে, জব করবে, হতে পারে সুন্দর অথবা অন্য। মানে আমরা তো যারা অ্যাপ্লাই করেছিল সবাই ইন্টারভিউ নিলাম, কেউই তো টিকলো না। মানে এখানে তো সে মেয়েটা দেখতে সুন্দর নাকি বাজে নাকি খুব দেখতে জানি না। তাহলে আমরা একটা কাজ করি, একদিন আমরা দুজন মিলে মেয়েটাকে চা খাই। সেটা কি ঠিক হবে?
এখন চা খেতে গিয়ে দেখলাম যে দেখতে ভালো না। কাজ করার আগের থেকে এটা নেগেটিভ ওপিনিয়ন ফর্ম হয়ে না না না, একদম চা খাওয়ার জন্যই আর কি, চাটা খেলাম আর কি, মানে ওর নিউজগুলো দেখলাম, মানে নিউজ তো বিষয়টা আলটিমেটলি। দাঁড়ান দাঁড়ান, আমার মনে পড়ছে যে মেয়েটার সাথে অনেকদিন আগে একবার দেখা হয়েছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে কেমন, মানে অনুষ্ঠানগুলো, মানে কেমন অনুষ্ঠান ওটা? যে ওয়েস্টার্ন র্যাডিসনে কর্পোরেট পার্টিগুলো হয় না? হ্যাঁ, যেতেই পারে, সেটা তো আর আমাদের বিষয় না। খুব কাছ থেকে দেখেছিলেন নাকি? কথা হয়েছিল। হ্যাঁ, না সে তো এখানে নিউজই পড়বে, কথা যদি হয়ে থাকে তাহলে তো মনে তো নাই আপনার কথা নিশ্চয়ই। সেটাই আমার মনে থাকতো না এরকম হলে, আসলে অনেকদিন আগে দেখা হলে। ও কাজটাই ঠিক চিন্তা করলে যে সুন্দর সেটাও বোধহয় বলা যায় না, আউট অফ ফোকাসের মতো মনে আসছে নাকি? হ্যাঁ, পরীকে তার তো সুন্দর লাগতো না। পড়ি কি? আচ্ছা, আমার সাথে কাজ করতে পড়ি। ও আচ্ছা, হ্যাঁ, এই মেয়েটার নাম আমার সবসময় মনে হয় হাফিজা। না, কিভাবে মৈনাক পর্বত, মই বেয়ে প্রেম করবো নাকি? যতদূর মনে করো ওরকমই দেখো। ছেলে মিলেই সবচেয়ে ভালো হয়। আমাকে 10,000 টাকা দিন। তাকিয়ে আছেন কেন? 10,000 টাকা দিন। কত বলতে আসেন? 10,000। আপনার মনে হয় কোথাও ভুল হইতে আসে। আপনি টাকা দিয়েছেন 28,000, এখন বলতে আসেন 10,000 দিতে বেরোত। আপনার তো 16 নাই বু। টাকা 10,000 না, টাকা দিয়েছি আপনাকে 18,000। হ্যাঁ, 8,000 না। আপনি ভালো করে মনে করে দেখেন আপনি কি করেছেন। হ্যাঁ, ভুল হইতে পারে না, আমার মনে হয় কি আপনার সঙ্গে আমার কোথাও পড়িয়ে গেছে। আপনি যে রাস্তায় আইসেন ওই রাস্তায় একটু ঘুরিয়ে হাঁটে দেখে আসেন, খুঁজে দেখে আসেন। আমি কি দুধের শিশু লেবেন জুস খাই? হ্যাঁ, যে লেবেন জুস খেতে খেতে আমার পকেট থেকে টাকা পড়ে গেছে, এরকম মনে হয় আপনার আমাকে দেখে? দেন তাড়াতাড়ি টাকাটা দেন। আমাদের সাহেব, আপনি 2 টাকার বিষয় নিয়ে দেন, আমি খাইয়ে মরিয়ে যাই, বুঝলেন? টাকা 10,000 না, টাকা দিয়েছি আপনাকে 18,000। হ্যাঁ, আপনি ভালো করে মনে করে দেখেন আপনি কি করেছেন। হ্যাঁ, ভুল হইতে পারে না, আমার মনে হয় কি আপনার সঙ্গে আমার কোথাও পড়িয়ে গেছে। আপনি যে রাস্তায় আইসেন ওই রাস্তায় একটু ঘুরিয়ে হাঁটে দেখে আসেন, খুঁজে দেখে আসেন। আমি কি দুধের শিশু লেবেন জুস খাই? হ্যাঁ, যে লেবেন জুস খেতে খেতে আমার পকেট থেকে টাকা পড়ে গেছে, এরকম মনে হয় আপনার আমাকে দেখে? দেন তাড়াতাড়ি টাকাটা দেন। কামাল সাহেব, আপনি 2 টাকার বিষয় নিয়ে দেন, আমি খাইয়ে মরিয়ে যাই, বুঝলেন? আপনি তো আচ্ছালু। আপনি আত্মহত্যা করবেন আর 20 টাকা চাচ্ছেন আমার কাছে। আমি আপনাকে 20 এনে দিয়ে মারবো আর আমার 14 গোষ্ঠী পুলিশে ধরে নিয়ে যাক। আপনি এটা চান? আমার টাকাটা আপনি দেন, দিয়ে আপনি গাড়ির তলে পড়ে মরেন, মরলে আপনি মরে যান। আপনি যেটা মূল্য সেটা করেন, দেন আমার টাকাটা দেন। কামাল সাহেব, আপনি এই যে 8,000 আসে এইটা নেন, বুঝছেন? আর 2,000 আমি প্রতি মাসে 500-500 টাকা করি, আমি বেতন পাই, আমি ক্লিয়ার করে দেবো। আপনি আমার কাছে একটা অবশ্যই ইয়েন না, আপনি 8,000 দেশেন, আমি 10,000 দিতেছি। শুধু এই 10 মিনিটে শুধু 2,000 এই সুদ দিব। আমি এই কালেদর্শী ভাই, আমি আইসা কামার করবো না, বুঝছেন? আমার খুব আক্কেল হয়ে গেছে, আমি ভুল করে ফেলাইছি ভাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনি তো আচ্ছালু।
আপনাকে টাকা দিলাম আমি 18,000, আর আপনি 10,000 দিয়ে পা পেতে চান, আর 8,000 কি কে ফেলবেন? আমার টাকা তাও। আপনি তো এইভাবে হবেন না। আপনার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করতে হবে এমডি বরাবর। আপনাকে তো এতদিন কথাই বলে কিছু হয়নি, তাই আপনার বিরুদ্ধে কলম চালাচালি করতে হবে, বুঝতে পেরেছেন? ভাই আপনি যদি এত টাকা চান তাহলে আমার তো 3-4 মাসের খাওয়া বাসা ভাড়া এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমি না খাই মারি ভাই। আমি তো আপনার মতো খারাপ লোক না ভাই। আপনি কি আমাকে দেখে মনে হয় আমি এত খারাপ লোক? হ্যাঁ, আপনার কাছে কি টাকা একবারে চেয়েছি? একবারে তো চাইনি। আপনি টাকা আমাকে মাসে মাসে দিবেন। চাও কিভাবে? আমার মোবাইলের মধ্যে 2,500 টাকা করে প্রতি মাসে দিবেন। 4 মাসে 10,000 টাকা পরিশোধ হবে, ঠিক আছে? আর আমি যে চিন্তা করেছিলাম প্রতি মাসে আপনার কাছে আমার খরচের টাকা রাখবো, আপনার মতো নাদান লোকের কাছে আমি টাকা রাখতে রাজি নই। হ্যাঁ, আমার টাকা আমার কাছেই থাকুক, ঠিক আছে? ও ভাইজান, আপনি কি ব্যস্ত? প্রেম তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ ভাইজান কিছু বলবেন? হ্যাঁ, তুই ই কর, ওই যে আমাদের তুলা আছে না, তুলি, ওকে ডেকে নিয়ে যা। ভাইজান একটু আগে গিয়ে দিনি কালে ডাক ডাক। সে ভাইজান কি কি কে ডাকতেছে? মাহিম ভাই। মাহিন ভাই আমাকে ডাকছে কেন? আমি কাম্বা করে কব আপনার সাথে কি অফিসে আলাপ আলোচনা করার জন্য ডাকতেছে নাকি? কে ডাকতেছে বুঝুন না। আসেন আদি আছেন চলেন। আরে আম্মা যাবেন নাকি আপনি? তুমি কিভাবে যাবো? মাহিন ভাই ডাকতেছে আর আপনি আম্মা যাবেন? ওনার মাথার মধ্যে গেলে তো প্রেম ঘুরতেছে। কি ঘুরতেছে? আমার সামনে খালি প্রেমের কথা কয়, খালি প্রেমের কথা কয়। তাহলে আপনার সে কি কবি বোঝেন না? আর আম্মা যাইতেছে তো লিপস্টিক লাগান। আমার লিপস্টিক লাগানো যাবে না, তুই যা যা তুই। ফাইন দেখা যাচ্ছে। এইবারে তো মোসেন বেশি হয়ে গেছে। তুই যা তো যা। যাচ্ছি। মাহিন ভাই আপনি কাউকে দেখেছেন? আমি আমি তোমাকে ফিল করছি। আসলে মানুষের জীবনে প্রেম জিনিসটা কি লাগবেই, এটা কি অত্যাবশ্যকীয়? না হলে হয় না। মানে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছি,
না, নট নেসেসারি যে প্রেমটা করতে হবে, কিন্তু আছে না, মানুষের জীবনে তো একজন সঙ্গী দরকার হয়। কারণ একটা মানুষের সারা জীবন চলবে, তার সুখ দুঃখগুলো শেয়ার করবে, সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেবে, সেই জন্য আর কি। হ্যাঁ, সেটাই, মানে আমি আসলে তোমার কাছ থেকে এরকম একটা অ্যান্সারই আশা করছিলাম। মানে আমি একটা জানতামই বলতে পারো যে তুমি এই কথাটা বলবে। তুমি কি বুঝতে পারছো মানে আমি কি বলতে? হ্যাঁ মাহিন ভাই, বুঝতে পারছি, তাও আপনি বলেন। না, আসলে যে চলে গেছে সে চলে গেছে, আর এই জাতীয় মেয়েদের তো আসলে মনের মধ্যে কোনো স্থৈর্য নেই, স্ট্যাবল। এদের নিয়ে তো আসলে হবে না, তো চলেই যাবে। ময়নার সঙ্গে কথা বলছিল, আমার না খুব একটা ভালো কথা বললাম, আমার খুব ভালো লাগলো যে এই মেয়েগুলো আসলে ধরন হচ্ছে এক ধরনের ব্যাঙের মতো। তাদের নাম ও বললো যে ভাউয়া ব্যাঙ, বুঝতে পেরেছো? খুব ইন্টারেস্টিং নাম, ভাউয়া। তো এই ব্যাঙের মতো হচ্ছে তাদের ক্যারেক্টার। এরা এরা কোথাও স্থির হয়ে বসে না, থাকে না। হ্যাঁ, ওই আসলে হচ্ছে কি যে আমার আগেই বোঝা উচিত ছিল এরা, বা মানে লালনের গানের মধ্যেও কিন্তু আছে, এটা একটু অন্য টাইপের, যে আগে যদি যেত জানা জংলা কবু পোষ মানে না। এই মেয়েরা হচ্ছে জংলা। মাহিন ভাই, আপনি এত কথা বলছেন কেন? স্ট্রেটলি বলে দিলেই তো হয়। হ্যাঁ, সেটা আসলে বলি। মানে ওই একই পোস্টে আবার নতুন মেয়ে আসবে, তো তো আমি চিন্তা করে দেখলাম যে দেখতে মোটামুটি সুন্দর একটা মেয়ে, এবং তাকে যদি আমি মানে একটা তার সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করি, এবং মানে তুমি যেটা বললে যে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া, তাহলে সেটাই হবে। মানে আমার বাইরের দিকটা তো অফিস, সে অফিসটাও দেখলো, আবার ফ্যামিলিটাও দেখলো, মানে টোটাল ব্যাপারটা তার সঙ্গে শেয়ার করা হলো। কেমন হয়? মাহিন ভাই, আপনি প্রেমের ব্যাপারে একদম ডিসঅনেস্ট। কি বলো, তোমার কেন মনে হলো ওটা? আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি একটা রেডিও স্টেশনের হেড অফ প্রোগ্রাম, সেখানে একটা মেয়ে চাকরি করতে আসবে, আর আপনি আপনার ক্ষমতা বলে সেই মেয়ের সাথে প্রেম করবেন। এটা কি একটা সুযোগ নেওয়া হয় না? না, আমি প্রেম জোর করে কি করে করবো? ওটা কি প্রেম কি জোরাজুরির ব্যাপার নাকি? আমি মানে আমি তো হেড অফ প্রোগ্রাম হিসাবে প্রেম করতে যাব না। মানে আমি বলবো, সে রাজি না হলে তো এটা সম্ভব হবে না। আর ওই মেয়েটাও তো কোথাও না কোথাও সংসারই করবে, সেটা আমার সঙ্গে করলো। মানে আমি তো সংসার করার জন্যই তাকে বলবো। একটা প্রস্তাব দিলাম, সে যদি বলে হ্যাঁ তাহলে তো হ্যাঁ, না বললে তো সেটা না। মানে আমি আসলে এই জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, এই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আমিও না একটা জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। আমি কি এই বাসায় থাকবো না হোস্টেলে চলে যাব? তুমি এই বাসায় না, তুমি এই বাসায় থেকো না। আমার মনে হয় কি, এই বাসা বাড়িতে থাকলে এটা তো ফ্যামিলি লাইফ। তো ফ্যামিলি লাইফ তো তুমি একটা সময় পাবেই। তোমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপর তোমার ওই হাজব্যান্ড থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, সেখানে একটা ফ্যামিলি লাইফ পাবে। কিন্তু এখন যে সময়টা তোমার চলে যাচ্ছে স্টুডেন্ট লাইফ, এটা হোস্টেলে সবচেয়ে ভালো। ছোট হোস্টেল, স্বাধীন জীবন। মেয়েরা এই জীবন তো সাধারণত পায় না। নিজের মতো ঘুরে বেড়ালে, অনেক বন্ধু বান্ধব, ঘুরতে গেলে, মার্কেট করতে গেলে, কখনো ইচ্ছে হলো যে যাই বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, সেটাই। ওই এই কাঁদছ না কিন্তু? এই তুই এই কাঁদছ? না না, জানা যে আছে
ঝাড়ুই তো দিবি, যা। সার্কাস হচ্ছে না, যা। যা। তোর মেয়ের কাছে আর সে আসছে। বৌমা, বৌমা, জি বাবা। একটু শোনো তো। কি বাবা, কিছু লাগবে? না, কালকে আমি একটু রোজা রাখবো। হঠাৎ কালকে রোজা রাখবেন কেন বাবা? এমনিতে আপনার শরীরটা ভালো না। বৌমা, কালকে না থাক, এমনি। আচ্ছা বাবা, তাহলে কি খাবেন বলেন, আমি কি 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 করব? যা বাড়িতে আছে একটা ব্যবস্থা রেখো আর কি। আচ্ছা, না না, যা আছে সেটা তো আছে বাবা, সাথে একটু আমি একটু দুধ কলা রাখি। হ্যাঁ, আপনি খাবারের শেষে একটু দুধ কলা খাবেন। আর একা একা কিন্তু খবরদার উঠে খাবেন না, আপনি আমাকে ডাকবেন। ময়না রাত 1টা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমাবে, জীবন উঠতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাবা, তাহলে আপনি শুয়ে পড়েন। জেগে আছেন কেন বাবা? আবার তো উঠবেন সেই দিকেতে। তুমি যাও বৌমা, আচ্ছা, আমি একটু বসি। মামুনের মা, আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে। তুই জিনিসটা বুঝিস না। দেখ, পরিয়াপন চলে যাওয়ার পর মাহিনের মধ্যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে না, সেটা পূরণ করা লাগবে না? আর এমনিতে তো দেখিস যে মাহিনের মনটা কিরকম প্রতিদিন খারাপ থাকে। না, বলছিলাম যে আপনার মনটা অনেক খারাপ থাকে ইদানিং, সেটা নিয়ে। মন কেন খারাপ? আপনার নানি মারা গেছিল না, সেটা নিয়ে বলছিলাম যে আপনার মন খারাপ থাকে নানি মারা। আমার নামও তো ছিল না। তাহলে আপনার মা? আরে ছিল না এই অর্থে যে আমার জন্মের আগে আমার নানু মারা গেছে, তাকে আমি চোখেই দেখিনি। আমি এটা বলছিলাম ভাইয়া, এই আমি বলছিলাম না যে জন্মের আগে মাহিন ভাই নানু মারা গেছিল। জি জি ভাই, আমাকে বলেছে ও। ওকে, এটা তো একটা মুহূর্তের আবেগ, আমি তোমাকে বলেছি। এটা নিয়ে এত আলাপ আলোচনা তো কিছু নাই, এটা তো অফিস, তো ফ্যামিলি না। না ভাইয়া, আসলে এটা নিয়ে আলোচনা করতেছিলাম না, করতেছিলাম একটা প্রোগ্রাম নিয়ে, ছোট একটা আইডিয়া আসলে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডিয়া সেটা বসে। হ্যাঁ বলো। ভাইয়া দেখেন, ছোটবেলায় আমরা অনেক অনুষ্ঠান দেখতাম না, নাম থাকতো গল্প দাদুর আসর। ঠিক সেই রকম ভাইয়া, নাম হবে অনুষ্ঠানের গল্প নানু দাদুর আসর। এই, তোর নানু বাঁচি আছে? হ্যাঁ। ফাইন, আমারও দাদু বাঁচি আছে। ভাইয়া, ভাইয়া তারপর? তারপর কি? না ভাইয়া, মানে আমি আসলে এতটুকুই ভাবছিলাম, বাকিটা আপনি বলবেন ভাইয়া। আইডিয়াটা ভালো না? না, আমার কাছে তো চমৎকার লেগেছে, অসাধারণ আইডিয়া। কিন্তু ওই দাদু নানুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না, তুমি এটাকে সিরিজ বানাও। গল্প তালইর আসর, গল্প বেআইর আসর, গল্প কাজিনের আসর, গল্প বজ্জিনের আসর। এই ভাই, এটা সিরিয়াসলি বলো না, ইয়ার কি করে বললো রে? কোনটা? ওই যে কি তালয়ের আসন না কি কি জানি বললো। এটা ফাইজলামি করেই বলছে, ও। কিন্তু যাওয়ার সময় যে তোকে স্টুপিড বলছে, এটা কিন্তু সিরিয়াস। বৌমা, বৌমা,
মামুনের মা, আজ তোমার মৃত্যুদিনটাও অনেকে মনে রাখে না। তোমার সঙ্গে কত সেহরি খেয়েছি, আর আজ আমার সেহরি